আজকে আমি একটা পরোটা আর বাটার চিকেনের রেসিপি শেয়ার করব। তা আস্তে আস্তে তো সব উৎসবগুলো শেষ হতে চললো। তা ভাইফোঁটা দিয়ে সব শেষ হয়। আগে আমাদের স্কুলে শুরু হতো, মানে পুজোর ছুটি মানেই ছিল যে ভাইফোঁটা দিয়ে শেষ হবে। এখন তো আগেই খুলে যায়, আবার পরে একটা দিওয়ালির ছুটি হয়। তাই ভাইফোঁটার জন্য আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই বাটার চিকেন আর পেঁয়াজের পরোটা। তা বাটার চিকেনের জন্য আমি চিকেনগুলো বোনলেস করে খুব একটু ছোট ছোট করে টুকরো করে এনেছিলাম। আর এগুলো কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে আমি মাইক্রোওয়েভ করব। তা যেই জিনিসগুলো দেবো সেগুলো একটুখানি ভালো করে একটু দেখে নেবেন। আর তারপরে এটা আমি অন্তত 12 মিনিট মাইক্রোওয়েভ করব। প্রথমে একটু 3 চামচ মতো টক দই দিয়ে দেব। এবারে একটু ধনে গুঁড়ো, গোলমরিচ, আর এটার মধ্যে না, এই বাটার চিকেনটার মধ্যে আমি একটু তন্দুরি চিকেন মশলা দিই। এটা দিলে না বাটার চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। তা আমি 4-5 চামচ মতো একটু তন্দুরি চিকেন মশলাটা দিয়ে দেবো। আর নুনটা খুব বুঝে দিতে হবে, কারণ এই তন্দুরি চিকেনের এই মশলাটার মধ্যে অনেকটা নুন থাকে। তাই নুনটা খুব, মানে অল্প করে বুঝে নুনটা দেব। আর লেবুর রস দিয়ে দেব। আর পেঁয়াজ রসুন আদা বাটা। অনেকে কি করে, এটা দিয়েই ম্যারিনেট করে পরে কড়াইতে বাটার দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে কষিয়ে তারপর এটা দেয়। কিন্তু আমি এটা দিয়ে মানে দুরকমভাবেই যে করি, এটা আমার দেখেছি বেশি সুবিধা লাগে, তো আমি এটা তাই করি। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ম্যারিনেট করে, যেহেতু এটা মাইক্রোওয়েভ হবে, তাই জন্য আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়েই পুরো সমস্ত এই যে মশলাগুলো দেখালাম এই দিয়ে মেখে এখন এটা অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপরে এটা অন্তত 12 থেকে 15 মিনিট মাইক্রোওয়েভ করলে জিনিসটা খুব ভালো হবে আর কি। তারপর কড়াইতে দেব। এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর আমার এটার জন্য যা লাগবে সেটা হলো কাসুরি মেথি লাগবে, একটু টমেটো পিউরি, টমেটো আমি 2 কি 3টে টমেটো বেটে নিয়েছি, একটু বাটার আর ফ্রেশ ক্রিম। আর এই 4টে জিনিস লাগবে। আর যা যা জিনিস আমার দেওয়া হয়ে গেছে, এটা রেডি আছে। এবার এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা মাইক্রো ওভেনে বসিয়ে দেবো। মাইক্রো ওভেনে এটা এখন 12 মিনিট হবে। তার মধ্যে আমি এই যে পেঁয়াজের যে পরোটাটা করব, সেই জন্য আটা ময়দা মিশিয়ে ভালো করে ময়ম দিয়ে মাখা আছে এটা। এবারে আমি পেঁয়াজের যে পরোটাটা করব সেটার স্টাফিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কাটা আছে।
এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দেব। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু জোয়ান দিচ্ছি। আর নুনের বদলে আমি এখানে বিট নুনটা ইউজ করছি। আর একটু আদা কুচি, এখানে আমি শুকনো আদা ছিল আমার নুন দিয়ে শুকাতে দেওয়া, সেই শুকনো আদাটা দিয়ে দিলাম। এটা বেসন, একটু বেসন দেবো, এটা বাইন্ডিংটা ভালো হবে তাহলে পেঁয়াজের, একটু বেসন লাগবে। আর ধনে গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা দেয়, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, তাই জন্য দেব না। আর ধনে পাতা কুচি দিয়ে এটা ভালো করে এই পেঁয়াজটাকে মেখে নেব। এটাই ওই পরোটার ভেতরের পুরটা হবে। এবারে এই একটা এরকমভাবে রুটির মতো বেলে নিয়ে তার উপরে এই যে মাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে এই রুটির আর একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়িয়ে এটাকে এরকমভাবে কেটে নেব। কেটে এটা ফোল্ড করে করে একটু ওই যে লাচ্ছা পরাঠা যেরম হয় সেইভাবে গোল মতো করে ফোল্ড করে এটাকে বেলে নিতে হবে। এভাবে গোল করে এটাকে বেলে নিতে হবে। একটু উপর দিয়ে ধনে পাতা আর একটু কালো জিরে দিয়ে এটাকে বেলে নেব। আর ওদিকে এবার মাইক্রো ওভেনে এটা 12 মিনিট হয়ে গেছে, অনেকটা কুক হয়ে গেছে। এবারে কড়াইতে আমি বাটারটা দিতে ভুলে গেছিলাম, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, পরে বাটারটা দিয়েছি। বাটারটা দিয়ে বসালেও হয় বা পরে দিলেও কোনো ক্ষতি নেই, তা বাটারটা দিয়ে বসালেই ভালো। এবারে এই ম্যারিনেট করে বা মাইক্রোওয়েভ করা চিকেনটা দিয়ে দিচ্ছি। অনেকটাই এটা থেকে জল ছাড়বে। এবার এটা আস্তে আস্তে আরও নরম হবে, যেহেতু বোনলেস একটু শক্তই হয় চিকেনগুলো। এটা আস্তে আস্তে এটার মতো হতে থাকবে। ওদিকে আমি তাওয়াতে পরোটাগুলো করে নেব। তো আঁচটা কমিয়ে এটা ভালো করে এটা হতে দেব। আর এই যে তাওয়াটা গরম হচ্ছে তার আগে আপনাদের সঙ্গে একটা ওই যে পুরনো কাশির কী করে কমাবেন তার একটা
টোটকা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই চাটুতে পরোটাটা হবে তার আগে একটু পান থাকলে পানটাকে একদম চাটুতে শুকিয়ে নেবেন, শুকনো চাটুতে, কোনো তেল বা কিছু দেবেন না, একদম শুকিয়ে পানটাকে একদম কড়কড়ে মতো করে শুকিয়ে নেবেন। এই যে দেখুন একদম শুকিয়ে এইরকম হয়ে যাবে পানটা। এবার এরকম হয়ে গেলে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব। এই চাটুটাতে পরোটাটা করব তার আগে এটা একটু করে নিচ্ছি। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল পানটা। এবার এর মধ্যে আমি একটু আদার রস দিয়ে দেব আর একটুখানি হানি। এইটা কিন্তু ভীষণ কাজ করে কাশি, মানে কাশি অনেক দিন ধরে কাশি হচ্ছে বা কাশিটা কমছে না, তাতে কিন্তু এটা খুব কাজ দেয়। এই পানটাকে খোলায় পুড়িয়ে আর একটুখানি আদার রস আর মধু দিয়ে মিশিয়ে খেলে এটা পুরনো কাশি কফ এটা ভীষণ মানে একটা উপকারী ওষুধ। তো এখন আমার কাছে চাটুটা ফাঁকা ছিল, আমি এটা একটু বানিয়ে নিলাম। এবার আমি পরোটাটা করে নেব। পরোটাটা একটু ঘি দিয়েই করব। বাটার চিকেনের সঙ্গে নান সবই ভালো লাগে, কিন্তু এটা আমি একটু মানে ইচ্ছা হলো আজকে এটা করতে, পেঁয়াজের পরোটাটা, তাই করলাম। এটা অনেকক্ষণ টাইম লাগবে, একটু পরোটাটা মোটা তো আস্তে আস্তে হবে। এবার এটা অনেকটা শুকিয়ে এসছে, এবার আস্তে আস্তে এটা বাটার চিকেনটা শেষ করবো। এটা অনেকক্ষণ একটু নরম না হলে কিন্তু এটা ভালো লাগবে না। পরোটাটা একটু টাইম নিয়ে উল্টে উল্টে ভালো করে সেঁকে করতে হবে। এবারে বাটার চিকেনটা শুকনো শুকনো হয়ে এসছে, এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। আর বাটারটা যেহেতু আগে দিয়েছিলাম না, বাটারটাও দিতে হবে। চিকেনগুলো মোটামুটি নরম হয়ে গেছে। একটু বাটার দিয়ে দেব। এবারে ফ্রেশ ক্রিমটা দিয়ে কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেব।
আপনারা যদি অন্যভাবে কোনো বাটার চিকেন করেন তো আমাকে একটু জানাবেন। আমি এইভাবে এই তন্দুরি চিকেন মশলাটা দিয়ে আর মাইক্রোওয়েভ করে একটু এইভাবে করি। আপনারা যদি ভালো লাগে একটু লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে ভালো লাগবে। এবার কাসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে এটা নামিয়ে নেব। এই যে এটা হয়ে গেছে বাটার চিকেন আর পেঁয়াজের পরোটা। আজকে অনেকের যাদের প্রতিপদে ফোঁটা আজকে, কালকে দ্বিতীয়াতে ফোঁটা, এটা চাইলে আপনারা করে ভাইদের খাওয়াতে পারেন।